লাল সবুজের পতাকা যে লাল সবুজ শাড়িটা পরে আমরা দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে আমাদের যে সাহসটা দেয় যে আমরা স্বাধীনতা দিবসের সময় যে আন্দোলনটা করেছিলাম, যে না আমরা স্বাধীনতা আনতে পেরেছি, আমরা জয় করতে পেরেছি। চেষ্টার পর যে 1971 সালে ডিসেম্বর মাসের 16ই ডিসেম্বর আমরা স্বাধীনতা অর্জন করতে পেরেছি, এটা আমাদের একটা গৌরব। এটা হচ্ছে লাল সবুজের পতাকা, যে লাল সবুজ আমরা একটা স্বাধীন দেশে একটা স্বাধীন পতাকা উত্তোলন করতে পেরেছি, এটা আমাদের একটা গর্ব দেয়। বিজয়টা অর্জন করেছিলাম, এটা আমাদের যে লাল সবুজের শাড়ি পতাকা, এটা যুগে যুগে আমাদের একটা সাহস, একটা প্রেরণা দেয়। এটা আমাদের প্রজন্ম থেকে প্রজন্মতর এটা স্থানান্তরিত হতে থাকবে। আর এটা আমাদের একটা সাহস দেয় যে না আমরা পেরেছি এবং আমরা আগামীতেও পারবো, সবসময় আমরা জয় করতে পারবো। মনের সাহসটাই হচ্ছে মূল। আজকে যে বিজয় দিবস 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস, এই বিজয় দিবস কিন্তু 1971 সালে মুক্তিযুদ্ধের বিজয় দিবস। 24 আর এই যে 71 কিন্তু এক না, এটাকে মিলানো যাবে না। 24-এ সরকার পতন হয়েছে দেশের, আর 71-এর যে আজকে 16ই ডিসেম্বর যে বিজয় পেয়েছি, এটা পেয়েছি অন্য একটা দেশের সাথে যুদ্ধ করে একটি মাতৃভূমি, একটি দেশ পেয়েছি, একটি ভূখণ্ড পেয়েছি, একটি পতাকা পেয়েছি। হ্যাঁ, 24-এ যে আমরা স্বাধীনতাটা পেয়েছি, এটা হলো একটি স্বৈরাচার, দুঃশাসন, দুর্নীতি, নির্যাতন যে হয়েছে তাকে দমন করার জন্য ছাত্র জনতা, সাধারণ মানুষ নেমেছিল এবং তার পতন হয়েছে। কিন্তু মনে রাখতে হবে দেশবাসীকে যে 24 আর এই যে 71 বা আজকের যে 16ই ডিসেম্বর, এটা এক নয়, এটাকে মিলানো যাবে না। বিজয়ের দিনে আজকে আমরা সবাই মাতোয়ারা বিজয় উল্লাসে, কিন্তু মনে রাখতে হবে যে এক সাগর রক্তের বিনিময়ে যে স্বাধীনতা আমরা অর্জন করেছি, এই স্বাধীনতাকে আমাদের রক্ষা করতে হবে। এই রক্ষা করতে গিয়ে আমরা বিগত 15 বছরে আমরা সবাই যে বিক্ষুব্ধ জনগণ যারা রক্ত দিয়েছেন, আমাদের লাখো মা বোন যারা রক্ত দিয়েছেন, তাদের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতা অর্জন করেছি। কিন্তু বিগত 15 বর্ষে সেই রক্তের অবমূল্যায়ন করা হয়েছে, মূল্যায়ন করা হয়নি। এখন আমরা আশা করি এক নবদিগন্ত উন্মোচন হয়েছে। ভবিষ্যতে আমরা বর্তমান সরকার এবং আশা করি আমরা জাতীয়তাবাদী যে দল আছে, সেই দল ভবিষ্যতে নিশ্চয়ই আমরা এই জাতির ক্রান্তি লগ্নে আমরা হাল ধরব এবং এই জাতির মুখে হাসি ফোটানোর চেষ্টা করব, এই আশা ব্যক্ত করি। আমরা জানি যে বাংলাদেশি, বিশেষ করে বাঙালি জাতি অসীম সাহসের অধিকারী। আমরা যে কোনো সময় যে কোনো দুর্যোগ আমরা মোকাবেলা করতে পারি। যেমন করে 9 মাস পরে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছি। এখন আমরা যে অপশাসনকে দূর করে আমরা আবার গণতন্ত্রের যে ধারা, গণতন্ত্রের যে মন্ত্র, সেই মন্ত্রে আমরা দীক্ষিত হব এবং সেক্ষেত্রে সবাইকে ঐক্যবদ্ধ হবে জাতিগতভাবে। এবং আপনারা জানেন যে জাতীয়তাবাদী দলের যে আমাদের সভাপতি আছেন জনাব তারেক রহমান সাহেব, তিনি ডাক দিয়েছেন যে আমরা জাতীয় ঐক্যে ডাক দিয়েছেন, আমরা সবাই ঐক্যবদ্ধ হবে এবং আমাদের যে 31 দফা দাবি আমরা করেছি, 31 দফা দিয়েছি, সেটা যদি অনুসরণ করতে পারি, সেই যে সংস্কারের কথা আমরা বলি, সেই সংস্কার যদি আমরা সত্যিকারের সংস্কার করতে পারি এবং মানুষের যে মানবিক গুণাবলী যদি আমরা স্ফুরণ করতে পারি, নিশ্চয়ই ইনশাল্লাহ আমরা এই ঐক্যবদ্ধ জাতি হিসেবে আবার উন্নতি সাধন করতে পারব। বিজয় শিক্ষা আনুষ্ঠানিকতা একদিনে নয়, এটি সব সময়কার জন্য আমরা শহীদদের সবসময় শ্রদ্ধা করব এবং আমরা যে বিজয়টা নিয়ে আসছি, এই বিজয়টি দীর্ঘদিন প্রতীত আওয়ামী সরকার, তারা এই বিজয়কে শুধু নিজের করে নিয়েছিল। অথচ 24-এ এসে আজকে আমি সবাইকে একদম স্বতঃস্ফূর্তভাবে স্মৃতিসুধে শহীদদের প্রতি স্মরণ করতে দেখছি। আর এই বিজয়টি আমরা সবসময় আমাদের বুকের ভিতরে লালিত করে রাখবো এবং এই বিজয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করে আমরা ভবিষ্যতে দিকে এগিয়ে যাব। এই বাংলাদেশে আর যাতে কোনো ধরনের বৈষম্য, কোনো ধরনের নির্যাতন, নিপীড়ন না থাকে, তার বিরুদ্ধে আমরা যুব সমাজ সবসময় প্রস্তুত ছিলাম এবং ভবিষ্যতেও থাকব। জি, অবশ্যই আমরা চাই এই ধারাটা অব্যাহত থাকুক। যখনই দেশে অন্যায় হবে, দেশে দুর্নীতি হবে, সকল ছাত্র জনতা যারা সাহসী যুবক যারা আছে, সবাই যাতে এগিয়ে আসে এবং এই দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ায়, এই প্রত্যাশা সবসময় থাকবে আমাদের। 71-এর যে শহীদরা তাদের রক্ত দিয়ে এই লাল সবুজ পতাকা অর্জন করেছে, আমরা তাদের জন্য গভীরভাবে শ্রদ্ধা নিবেদন করব। আর আমরা আরও এই দিনটাকে আরও আগামীতে খুব সুন্দরভাবে উদযাপন করার চেষ্টা করব।